হ্যালো ফ্রেন্ডস, আজ বানাবো নিরামিষ পটল আলুর তরকারি সয়াবিন দিয়ে। তো তৈরি করার আগে আমি প্রথমে কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব আলু কেটে রাখা। একে একে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার আলুগুলো দেওয়া সব হয়ে গেছে। এবার আমি সয়াবিন নিয়েছি, সেই সয়াবিনগুলো ওই আলুর মধ্যেই দিয়ে দেব, দিয়ে একসাথে সিদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখব 15 মিনিট পরে আমার প্রায় আলু সয়াবিন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে নামিয়ে নেব। এবার আলু থেকে সয়াবিনগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। নিয়েছি সরষের তেল, হলুদ গুঁড়ো, গোটা জিরে, লবণ, মিট মশলা, আদা বাটা, লঙ্কা কোচা, টমেটো কোচা, গোটা গরম মশলা বাটা। এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি এবার কেটে রাখা পটলগুলো ভেজে নেব। পটলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। ঢাকনাটা খুলে দেখব আমার পটলটা প্রায় হয়েই গেছে। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার পটলগুলো নামানো হয়ে গেছে। ওই একই তেলে একটু লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে তাতে আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো প্রায় 10 মিনিট ধরে ভালোভাবে ভেজে নেবার পর আমি এবার নামিয়ে নিচ্ছি। ওই একই কড়াইতে আমি পরিমাণ মতন তেল দেব, ফোড়নে দেব গোটা জিরে, কাঁচা লঙ্কা ও টমেটো কোচা ও একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব আদা বাটা, দিয়ে ফের একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব মিট মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ নাড়তেই থাকবো। এবার দিয়ে দেব, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেব আলু, সয়াবিন ও পটল, ভেজে রাখা পটল দিয়ে ভালো করে কষাতে হবে। কষিয়েই নেব অনেকক্ষণ ধরেই, যতক্ষণ না কষানোটা ভালো হচ্ছে। এবার দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব চাপা। ঢাকনাটা চাপা দিয়ে রেখে দিলাম। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব রেসিপিটা কত দূর হয়েছে। প্রায় হয়েই এসছে। বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আশা করছি ভালো লাগবে। সব শেষে গরম মশলা বাটা সেটা দিয়ে আমি নামিয়ে নেব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পাশে থাকবে। তো ফাইনালি রেডি পটল আলু সয়াবিন
নিরামিষ তরকারি। কেমন হয়েছে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ বানাবো নিরামিষ পটল আলু সোয়াবিনের তরকারি। ওই জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার জলটা গরম হয়ে গেলে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দেব। একে একে আলুটা সিদ্ধ করতে দিয়েছি। আলুগুলো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো তার সাথে একটু লবণ অ্যাড করে দেব।